রূপনগরের রাসায়নিক গুদামে লাগা আগুন এখনও নেভেনি। কাজ করছে ফায়ার সার্ভিস, সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, কি দেখছেন বর্তমান পরিস্থিতি? ফায়ার সার্ভিসের কাজ কেমন চলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আদ্রিতা। শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে মিরপুরের রূপনগরে কেমিক্যাল বিস্ফোরণে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের আগুন, কেমিক্যাল গুদামের আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। আমার সহকর্মী নিশ্চয়ই আপনাদেরকে দেখাবেন। আর এই ঘটনায় এ পর্যন্ত যে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত এখানে যারা নিখোঁজ যে স্বজনরা রয়েছেন, তারা যারা আসছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং ফায়ার সার্ভিসের সঙ্গেও আমরা কথা বলেছি। নতুন করে আর কোনো মরদেহ বা আর কারো বডি এর ভেতরে পাওয়া যায়নি। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কেমিক্যাল ফায়ার যে স্যুটগুলো রয়েছে, সেই কেমিক্যাল ফায়ার স্যুট পরে তারা এই কেমিক্যালের যে গুদামে এখনও আগুন জ্বলছে, সেই গুদামে তারা প্রবেশ করেছিলেন এবং সেই গুদামের ভেতরের কি অবস্থা সেটি তারা দেখে এসেছেন। এবং এই গুদামের ভেতরের যে গেটটি রয়েছে, সেই গেটটি তারা কেটে ভেতরে প্রবেশ করেছেন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ভেতরে যেই ধোঁয়া এখনও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই ধোঁয়া কিন্তু নির্বাপন করা সম্ভব হয়নি। এবং প্রচণ্ড পরিমাণে বিষাক্ত ধোঁয়া হওয়ার কারণে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তারপর আমাদের গণমাধ্যম কর্মীদের আসলে সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যে ব্যারিকেডের ভেতরে আসলে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আজকেও যারা স্বজনরা রয়েছেন, তারা এখানে এসে অনেকে ভিড় করেছেন এবং ভিড় করে তারা তাদের যে স্বজনরা মিসিং রয়েছেন সেই বিষয়টি জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এই যেই হত্যাকাণ্ড, এই যে দুর্ঘটনাটি, এটি আসলে হত্যাকাণ্ড। কারণ গার্মেন্টসে যে তারা ছিলেন, সেই গার্মেন্টসের ওপরে ছাদে ওঠার যে জায়গাটি, সেটি তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। আর এই তালা মেরে রাখার কারণেই ফায়ার আগুন লাগার পরপর গার্মেন্টসের কর্মীরা ওপরে উঠতে পারেননি এবং ওপরে না উঠতে পারার কারণে প্রাথমিকভাবে বিষাক্ত ধোঁয়ার বিষক্রিয়ায় তারা প্রথমে নিহত হয়েছেন, পরবর্তীতে তারা আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। তো এটি নিছক দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড বলে দাবি করছেন যারা নিখোঁজদের স্বজনরা রয়েছেন তারা। তো এখনও পর্যন্ত আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে। প্রায় 24 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু রাসায়নিক গুদামের যে আগুন, সেটি এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তো এই ছিল এই মুহূর্তে মিরপুরের রূপনগরে যে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা, সেই কেমিক্যাল বিস্ফোরণের ঘটনার সবশেষ।